আজকের এই ভিডিওটা হয়তো আপনার চোখ খুলে দেবে। কারণ আপনি যদি একজন বাবা মা হয়ে থাকেন এবং আপনার সন্তান যদি সারাদিন মোবাইল ছাড়া কিছুই বোঝে না, পড়াশোনা বাদ দিয়ে কথা বলা কমিয়ে নিজের ঘরেই নিজেকে বন্দি করে রাখে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আজকাল প্রায় প্রতিটা ঘরের একই গল্প। সন্তান মোবাইল ছাড়ছে না, ডাকলে সাড়া দেয় না, খেতে বললে বিরক্ত হয়, পড়তে বসালে রাগ দেখায়। আর এর ফল হিসেবে অনেক বাবা মা শেষমেশ মারধরের পথ বেছে নেন। কিন্তু প্রশ্ন হলো, মারধর করে কি কখনো কোনো শিশুর ভেতরের সমস্যা ঠিক করা যায়, নাকি এতে সমস্যাটা আরও ভয়ঙ্করভাবে বড় হয়? আজকের ভিডিওতে আমরা খুব স্পষ্টভাবে কথা বলবো। মারধর নয়, চিৎকার নয়, ভয় দেখানো নয়, বরং এমন 5টা বাস্তব কাজ নিয়ে যেগুলো আপনি ঠিকভাবে করলে আপনার সন্তানের আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। এই ভিডিওটা কোনো কল্পনার কথা নয়, এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা, মনোবিজ্ঞান এবং বাবা মায়েদের বাস্তব ভুলের ওপর ভিত্তি করে তৈরি। অনেক বাবা মা মনে করেন, আমরা তো ছোটবেলায় মার খেয়েই মানুষ হয়েছি। কিন্তু সময় বদলেছে, সন্তানদের মনোজগৎ বদলেছে। আর সবচেয়ে বড় কথা, আজকের মোবাইল শুধু একটা খেলনা নয়, এটা একটা নেশা। নেশার বিরুদ্ধে লড়াই করতে হলে শক্তি নয়, বুদ্ধি লাগে। এই ভিডিওতে আমরা আপনাকে সেটাই শেখাবো। আপনি যদি পুরো ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি আজ নতুনভাবে আপনার সন্তানকে বুঝতে শুরু করবেন। তাই ভিডিওটা শুরু করার আগেই একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি একজন সচেতন অভিভাবক হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন। কারণ আপনার একটা লাইক আমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। আপনার মতামত বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, কারণ আপনার একটা কমেন্ট হয়তো অন্য কোনো বাবা মার চোখ খুলে দিতে পারে। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই সব বাবা মায়ের কাছে যারা প্রতিদিন সন্তান আর মোবাইল নিয়ে যুদ্ধ করছে। এমন বাস্তবসম্মত ও জীবন বদলে দেওয়া কন্টেন্ট পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো ভিডিও মিস না হয়। চলুন তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল আলোচনায়। সন্তান মোবাইল ছাড়ছে না, মারধর নয়, এই 5টা কাজ করলেই কিভাবে ধীরে ধীরে বদলে যাবে তার আচরণ। প্রথম কাজ, আগে বুঝুন, তারপর বদলাতে যান। সন্তানের মোবাইল আসক্তির আসল কারণ খুঁজে বের করুন। অধিকাংশ বাবা মায়ের সবচেয়ে বড় ভুলটা এখানেই হয়। তারা ধরে নেন সন্তান মোবাইল ব্যবহার করছে মানেই সে অবাধ্য, নষ্ট হয়ে যাচ্ছে বা ভবিষ্যৎ ধ্বংস করছে। কিন্তু খুব কম বাবা মাই একবার থেমে ভাবেন, এই শিশুটি কেন এত মোবাইলের দিকে ঝুঁকে পড়েছে। মনে রাখবেন, কোনো সন্তান জন্মগতভাবে মোবাইল পাগল হয়ে আসে না। তাকে এই অভ্যাসে ঠেলে দেয় কোনো না কোনো অভাব, কোনো না কোনো শূন্যতা। অনেক সময় সেই শূন্যতাটা হয় বাবা মায়ের সময় না দেওয়া, কখনো হয় পরিবারের ভেতরের অশান্তি, কখনো হয় পড়াশোনার চাপ, আবার কখনো হয় বন্ধুদের সাথে নিজেকে কম গুরুত্বপূর্ণ মনে করা। শিশুরা তাদের কষ্ট মুখে বলতে পারে না, তারা কাঁদতে জানে না বড়দের মতো। তাই তারা পালানোর পথ খোঁজে। আর সেই পালানোর সবচেয়ে সহজ জায়গা আজকের দিনে মোবাইল। আপনি যদি শুধু মোবাইল কেড়ে নেন কিন্তু তার মনের কষ্টটা না বোঝেন, তাহলে সে আপনার থেকে দূরে সরে যাবে, আপনার কথা শুনবে না, বরং আরও গোপনে মোবাইল ব্যবহার করার পথ খুঁজে নেবে। অনেক বাবা মা বলেন, ওকে মোবাইল দিলেই শান্ত থাকে। এই কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ আপনি অজান্তেই আপনার সন্তানের আবেগ সামলানোর দায়িত্ব একটা স্ক্রিনের হাতে তুলে দিচ্ছেন। আজ যদি আপনি জানতে চান আপনার সন্তান কেন মোবাইল ছাড়ছে না, তাহলে আপনাকে প্রতিদিন অন্তত কিছু সময় তার পাশে বসতে হবে। কোনো উপদেশ না দিয়ে, কোনো জেরা না করে, শুধু একজন বন্ধু হয়ে তার কথা শুনতে হবে। সে কি দেখে, কাদের ফলো করে, কোন গেম খেলে, কিসে সে হাসে, কিসে সে চুপ হয়ে যায়, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবে করুন। আপনি অবাক হয়ে দেখবেন, অনেক সময় সন্তান নিজেই বলে দেবে তার ভেতরের চাপের কথা। কিন্তু সেটা বলার জন্য দরকার নিরাপদ পরিবেশ, ভয়মুক্ত সম্পর্ক। আরেকটা বড় সত্য হলো, আমরা অনেক বাবা মা নিজেরাই সারাক্ষণ মোবাইল হাতে থাকি, কিন্তু সন্তানকে বলি মোবাইল ছাড়তে। এই দ্বিচারিতা শিশুরা খুব ভালো বোঝে। আপনি যদি নিজেই খাবারের টেবিলে, ঘরে বসে কথার মাঝখানে বারবার মোবাইল দেখেন, তাহলে সন্তান কিভাবে বিশ্বাস করবে যে মোবাইল খারাপ?
শিশু শেখে কথায় নয়, শেখে দেখায়। তাই এই প্রথম ধাপে আপনাকে নিজেকেও প্রশ্ন করতে হবে, আমি কি আমার সন্তানের জন্য যথেষ্ট সময় দিচ্ছি? আমি কি তার সাথে মন খুলে কথা বলি? আমি কি তার অনুভূতিকে গুরুত্ব দিই, নাকি শুধু রেজাল্ট আর শাসনের কথা বলি? যতদিন আপনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেন না, ততদিন মোবাইল কেড়ে নিয়েও কোনো লাভ হবে না। মনে রাখবেন, মোবাইল আসক্তি কোনো সমস্যা নয়, এটা সমস্যার লক্ষণ। লক্ষণ দূর করতে গেলে মূল রোগকে চিনতে হয়। আপনি যদি এই ধাপে সফল হন, যদি সন্তানের ভেতরের অভাবটা বুঝতে পারেন, তাহলে অর্ধেক যুদ্ধ এখানেই জিতে যাবেন। তখন আর মোবাইল ছাড়াতে আপনাকে মারধর করতে হবে না, জোর করতে হবে না। ধীরে ধীরে সন্তান নিজেই বিকল্প খুঁজতে শুরু করবে, কারণ সে বুঝবে তার বাবা মা তাকে বোঝে, তাকে সময় দেয়, তাকে গুরুত্ব দেয়। আর এই বিশ্বাস তৈরি হওয়াই হলো পরিবর্তনের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ধাপ। দ্বিতীয় কাজ, হঠাৎ মোবাইল বন্ধ নয়, ধাপে ধাপে সীমা তৈরি করুন, নিয়ম বানান ভালোবাসা দিয়ে। বেশিরভাগ বাবা মা যেটা করেন সেটা হলো একদিন হঠাৎ রেগে গিয়ে বলেন, আজ থেকে আর মোবাইল না। এই সিদ্ধান্তটা শুনতে যত সহজ, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। কারণ আপনি যদি কোনো আসক্ত জিনিস হঠাৎ বন্ধ করে দেন, তাহলে যে প্রতিক্রিয়া আসবে সেটা হবে রাগ, জেদ, মিথ্যে বলা, লুকিয়ে ব্যবহার করা এবং আপনার উপর বিশ্বাস হারানো। সন্তান তখন আপনাকে শত্রু ভাবতে শুরু করবে, অভিভাবক নয়। তাই মোবাইল কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো ধাপে ধাপে সীমা তৈরি করা, যেখানে নিয়ম থাকবে কিন্তু জোর থাকবে না। প্রথমেই আপনাকে বুঝতে হবে মোবাইল পুরোপুরি খারাপ নয়, সমস্যা হচ্ছে অতিরিক্ত ব্যবহার। আপনি যদি শুরুতেই বলেন মোবাইল একদম বন্ধ, তাহলে সন্তান মানসিকভাবে প্রস্তুত না থাকায় বিদ্রোহ করবে। তার বদলে তাকে সাথে নিয়ে বসে একটা চুক্তি করুন। খুব শান্তভাবে বলুন, মোবাইল থাকবে কিন্তু সময়ের একটা সীমা থাকবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়ম যেন একতরফা না হয়, বরং আলোচনার মাধ্যমে ঠিক হয়। ধরুন আপনি তাকে জিজ্ঞেস করলেন দিনে কতক্ষণ মোবাইল থাকলে সে নিজেও ঠিক মনে করে। সে হয়তো বেশি সময় বলবে, আপনি একটু কম বলবেন, তারপর মাঝামাঝি একটা সময়ে আসুন। এই প্রক্রিয়ায় সন্তান অনুভব করবে তার মতামতের মূল্য আছে। এরপর সেই সময়টা লিখে রাখুন, চোখে দেখা যায় এমন জায়গায় লাগিয়ে দিন। এতে নিয়মটা শুধু কথাই নয়, বাস্তব হয়ে উঠবে। কিন্তু এখানেই শেষ নয়, নিয়ম মানার সবচেয়ে বড় শর্ত হলো আপনাকেও সেই নিয়ম মানতে হবে। আপনি যদি বলেন খাওয়ার সময় মোবাইল না, অথচ নিজেই মোবাইল হাতে নেন, তাহলে সন্তান বুঝে নেবে নিয়মটা তার জন্য, আপনার জন্য নয়। এই দ্বিমুখী আচরণ শিশুর মধ্যে বিদ্রোহ তৈরি করে। আরেকটা বিষয় খুব জরুরি, নিয়ম ভাঙলে শাস্তি নয়, ফলাফল দেখান। শাস্তি মানে মারধর বা চিৎকার নয়, বরং স্বাভাবিক ফলাফল। যেমন আজ যদি সে নির্ধারিত সময়ের বেশি মোবাইল ব্যবহার করে, তাহলে পরের দিন সেই অতিরিক্ত সময় কেটে নেওয়া হবে, কিন্তু সেটা রাগ করে নয়, খুব স্বাভাবিকভাবে। এতে সন্তান ধীরে ধীরে বুঝবে নিয়ম মানা তার নিজের জন্যই ভালো। অনেক বাবা মা ভুল করেন, তারা নিয়ম বানিয়ে নিজেরাই ভেঙে ফেলেন, তারপর আবার চিৎকার করেন। এতে সন্তানের কাছে নিয়মের কোনো গুরুত্ব থাকে না। মনে রাখবেন, নিয়ম তখনই কাজ করে যখন সেটা স্থির, স্পষ্ট এবং ভালোবাসার সাথে প্রয়োগ করা হয়। আপনি যদি প্রতিদিন নিয়ম বদলান, আজ মানান তো কাল ছেড়ে দেন, তাহলে সন্তান কনফিউজড হবে এবং সুযোগ নেবে। তাই এই ধাপে ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র। শুরুতে সে বিরক্ত হবে, রাগ করবে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন, চিৎকার না করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই সে নতুন অভ্যাসে মানিয়ে নিতে শুরু করবে। ধীরে ধীরে মোবাইল তার জীবনের একমাত্র আনন্দের জায়গা না থেকে জীবনের একটা ছোট অংশ হয়ে যাবে। আর এটাই হলো আসল পরিবর্তন, জোর করে কেড়ে নেওয়া নয়, বরং ধীরে ধীরে নিয়ন্ত্রণ শেখানো। 3 নম্বর কাজ, মোবাইলের বিকল্প দিন। শুধু কেড়ে নিলে শূন্যতা তৈরি হবে, সেটা পূরণ না করলে পরিবর্তন আসবে না। এটা এমন একটা সত্য যেটা বেশিরভাগ বাবা মা বুঝতেই চান না। আপনি যদি সন্তানের হাত থেকে মোবাইল কমান বা কেড়ে নেন, কিন্তু তার জায়গায় কিছু না দেন, তাহলে সে মানসিকভাবে ফাঁকা হয়ে পড়বে। সেই শূন্যতা থেকেই সে আবার মোবাইলের দিকেই ছুটবে, হয় লুকিয়ে নয় জেদ করে। কারণ মানুষ কোনো অভ্যেস ছাড়ে তখনই যখন তার চেয়ে ভালো বা অন্তত সমান আনন্দের বিকল্প পায়। শিশুদের ক্ষেত্রেও বিষয়টা একদম একই। মোবাইল শুধু স্ক্রিন নয়, মোবাইল তার কাছে আনন্দ, উত্তেজনা, সঙ্গী আর একাকিত্ব থেকে পালানোর জায়গা। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই আনন্দের বিকল্প দিতে পেরেছেন? বেশিরভাগ ক্ষেত্রে উত্তর হবে না।
আমরা সন্তানকে বলি বই পড়ো, পড়তে বসো, চুপ করে বসে থাকো, কিন্তু কোনো শিশুর কাছে এগুলো বিনোদন নয়, এগুলো দায়িত্ব, আর দায়িত্ব দিয়ে কখনো নেশা ভাঙানো যায় না। তাই এই ধাপে আপনাকে সন্তানের আগ্রহ খুঁজে বের করতে হবে। সে কি আঁকতে ভালোবাসে, গান শুনতে বা গাইতে ভালোবাসে, খেলাধুলায় আগ্রহ আছে, গল্প শুনতে পছন্দ করে, নাকি নতুন কিছু বানাতে ভালোবাসে। প্রতিটা শিশুর ভেতরেই কোনো না কোনো আগ্রহ থাকে, কিন্তু আমরা সেটা খুঁজে বের করার সময় দিই না। আপনি যদি প্রতিদিন কিছুটা সময় সন্তানের সাথে কাটান, তার সাথে খেলেন, তার পছন্দের বিষয়ে কথা বলেন, তাহলে ধীরে ধীরে মোবাইলের গুরুত্ব কমতে শুরু করবে। অনেক বাবা মা বলেন ও বাইরে খেলতে চায় না, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সে কেন বাইরে খেলতে চায় না? হয়তো বাইরে খেলার মতো সঙ্গী নেই, হয়তো আপনি নিজেই তাকে সময় দেন না, হয়তো সে ভয় পায়। এই জায়গাগুলো ঠিক করা আপনার দায়িত্ব। আপনি চাইলে সপ্তাহে একদিন পারিবারিক খেলার সময় ঠিক করতে পারেন, যেখানে সবাই মোবাইল ছাড়া থাকবে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটা অভ্যেসে পরিণত হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিকল্প মানে শুধু কাজ দেওয়া নয়, বিকল্প মানে আবেগী সংযোগ তৈরি করা। আপনি যদি সন্তানের সাথে গল্প করেন, তার দিনের কথা শোনেন, ছোট ছোট সাফল্যের প্রশংসা করেন, তাহলে সে মানসিকভাবে পরিপূর্ণ হতে শুরু করবে। তখন আর তাকে পালানোর জন্য স্ক্রিনের প্রয়োজন হবে না। অনেক সময় শিশুরা মোবাইলে আসক্ত হয় শুধু এই কারণে যে সেখানে কেউ তাকে বিচার করে না, কেউ বকাঝকা করে না, সেখানে সে নিজেকে নিরাপদ মনে করে। এখন ভাবুন, আপনি কি সেই নিরাপত্তা দিতে পেরেছেন? যদি না পারেন, তাহলে মোবাইলকে দোষ দিয়ে লাভ নেই। এই ধাপে সবচেয়ে বড় কাজ হলো সন্তানের জীবনে আনন্দের নতুন দরজা খুলে দেওয়া। সেটা ছোট হোক বা বড়, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ হলো সেই আনন্দ যেন বাস্তব হয়, সম্পর্ক ভিত্তিক হয়, স্ক্রিনের বাইরের হয়। আপনি যদি এটা করতে পারেন, তাহলে দেখবেন সন্তান নিজেই ধীরে ধীরে মোবাইলের সময় কমিয়ে আনছে, কারণ তার জীবনে এখন আরও গুরুত্বপূর্ণ কিছু আছে। আর এই জায়গাতেই আসল পরিবর্তন শুরু হয়, যেখানে মোবাইল আর কেন্দ্র নয়, জীবনটাই কেন্দ্র হয়ে ওঠে। চতুর্থ কাজ, চিৎকার নয়, মারধর নয়, আচরণ দিয়ে শেখান। আপনি নিজেই রোল মডেল হন। সন্তানকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলাতে হয়। এই কথাটা শুনতে সাধারণ লাগলেও বাস্তবে এটাই সবচেয়ে কঠিন এবং সবচেয়ে কার্যকর সত্য। আমরা অনেক বাবা মা আছি যারা সন্তানকে সারাদিন উপদেশ দিই, মোবাইল ছাড়তে বলি, পড়াশোনায় মন দিতে বলি, কিন্তু নিজের আচরণটা একবারও আয়নায় দেখি না। শিশুদের শেখার সবচেয়ে বড় মাধ্যম হলো অনুকরণ। আপনি যা করেন তারা সেটাই শেখে। আপনি যদি নিজেই সারাক্ষণ মোবাইল হাতে থাকেন, কাজের মাঝখানে, খাবারের টেবিলে, গল্পের সময়েও স্ক্রিনে ডুবে থাকেন, তাহলে আপনার সন্তানকে শতবার বললেও সে বিশ্বাস করবে না যে মোবাইল ক্ষতিকর। তার চোখে আপনি তখন সবচেয়ে বড় প্রমাণ যে মোবাইল ছাড়া থাকা সম্ভব নয়। তাই এই ধাপে আপনাকে সচেতনভাবে নিজেকে বদলাতে হবে। আপনি যদি চান সন্তান খাওয়ার সময় মোবাইল না দেখুক, তাহলে আপনাকেও সেটা ছাড়তে হবে। আপনি যদি চান সে রাতে সময় মতো ঘুমাক, তাহলে আপনাকেও স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। এটা কোনো নাটক নয়, এটা বাস্তব আচরণগত পরিবর্তন। অনেক বাবা মা মনে করেন আমি তো বড়, আমার আলাদা নিয়ম, কিন্তু শিশুর কাছে এই যুক্তি চলে না। তার কাছে শুধু একটাই প্রশ্ন, আপনি যা বলছেন সেটা কি আপনি নিজে মানছেন? আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে রাগ প্রকাশ করেন। আপনি যদি সামান্য বিষয়েও চিৎকার করেন, ধমক দেন, তাহলে সন্তান শিখবে সমস্যার সমাধান মানে চিৎকার। তখন সে নিজেও জেদি হবে, আক্রমণাত্মক হবে। কিন্তু আপনি যদি শান্তভাবে কথা বলেন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন, তাহলে সন্তানও ধীরে ধীরে সেই আচরণ শিখবে। মোবাইল নিয়ে সমস্যা হলে তাকে বলুন, রাগ করে কেড়ে নেবেন না। বলুন, আমি বুঝতে পারছি তোমার এটা ভালো লাগে, কিন্তু আমাদের একটা সীমা মানতে হবে। এই ভাষাটা শিশুর মনে আঘাত করে না, বরং নিরাপত্তা দেয়। আপনি যদি প্রতিবার নিয়ম ভাঙলে চিৎকার করেন, তাহলে সে নিয়ম মানবে ভয়ের কারণে, বুঝে নয়। ভয় দিয়ে তৈরি শাসন কখনো স্থায়ী হয় না। এই ধাপে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো আপনি সন্তানের ভালো আচরণকে কতটা স্বীকৃতি দেন। বেশিরভাগ বাবা মা ভুল করেন। তারা ভুল দেখলেই কথা বলেন, কিন্তু ভালো কাজ করলে চুপ থাকেন। আপনার সন্তান যদি নিজে থেকে মোবাইল নামিয়ে রাখে, যদিও সেটা 5 মিনিটের জন্য, তবুও সেটা প্রশংসার যোগ্য। বলুন, আজ তুমি নিজে থেকে মোবাইল নামিয়ে রেখেছ, এটা খুব ভালো লেগেছে। এই ছোট বাক্যটা সন্তানের মনে বিশাল প্রভাব ফেলে। সে তখন বুঝতে পারে ভালো আচরণ করলে সে স্বীকৃতি পায়। ধীরে ধীরে সে সেই আচরণ বারবার করতে চায়। মনে রাখবেন, শিশুদের পরিবর্তন কোনো ম্যাজিক নয়, এটা একটা ধীর প্রক্রিয়া। এখানে ধৈর্য হারালে চলবে না।
আপনি যদি আজ ভালো থাকেন আর কাল আবার চিৎকার করেন, তাহলে সন্তান বিভ্রান্ত হবে। তাই এই চতুর্থ ধাপের মূল কথা হলো, আপনি যেমন আচরণ করবেন সন্তান তেমনই শিখবে। আপনি যদি শান্ত, সচেতন এবং দায়িত্বশীল হন, তাহলে সন্তানকেও সেই পথেই নিয়ে যেতে পারবেন। আর তখন মোবাইল সমস্যা আর যুদ্ধ হয়ে থাকবে না, বরং শেখার একটা সুযোগে পরিণত হবে। পঞ্চম কাজ, শাস্তি নয়, সম্পর্ক মজবুত করুন। সন্তানের সাথে বিশ্বাসের বন্ধন তৈরি করলেই মোবাইল নিজে থেকেই গুরুত্ব হারাবে। এই পয়েন্টটাই সবচেয়ে গভীর এবং সবচেয়ে শক্তিশালী। কিন্তু দুঃখের বিষয় হল, বেশিরভাগ বাবা মা এখানেই সবচেয়ে বেশি ব্যর্থ হন। আমরা সন্তানকে নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু সম্পর্ক গড়তে চাই না। আমরা চাই সে আমাদের কথা শুনুক, কিন্তু আমরা তার কথা শুনতে রাজি নই। এই অসম সম্পর্কের ফলেই সন্তান ধীরে ধীরে বাবা মা থেকে দূরে সরে যায় এবং মোবাইলের ভেতর নিজের একটা আলাদা জগৎ বানিয়ে নেয়। মনে রাখবেন, যে সন্তান বাবা মায়ের সাথে কথা বলতে পারে তার আলাদা করে স্ক্রিনে লুকানোর প্রয়োজন হয় না। অনেক সময় শিশু মোবাইলে ডুবে থাকে শুধু এই কারণে যে সেখানে তাকে কেউ প্রশ্ন করে না, কেউ তুলনা করে না, কেউ বকা দেয় না। এখন প্রশ্ন হলো, আপনি কি আপনার ঘরে এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছেন যেখানে সন্তান নিজের মনের কথা ভয় ছাড়া বলতে পারে? যদি না পারেন, তাহলে মোবাইল কেড়ে নিয়ে লাভ নেই। এই ধাপে আপনাকে সন্তানের সাথে বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে হবে। বন্ধুত্ব মানে নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া নয়, বরং সম্মান দিয়ে কথা বলা। আপনি যদি প্রতিটা কথায় আদেশ করেন, এটা করো, ওটা করো না, তাহলে সে আপনার থেকে দূরে যাবে। কিন্তু আপনি যদি বলেন, চল একসাথে একটা সমাধান খুঁজি, তাহলে সে আপনার পাশে দাঁড়াবে। আরেকটা বড় ভুল আমরা করি, সন্তানের সমস্যাকে ছোট করে দেখা। সে যদি বলে, আমার মন ভালো নেই, আমরা বলি, এই বয়সে আবার মন খারাপ কিসের? এই কথাটা তার অনুভূতিকে অস্বীকার করে। এরপর সে আর আপনার কাছে আসবে না, তখন সে মোবাইলকেই বন্ধু বানাবে। তাই এই ধাপে সবচেয়ে জরুরি কাজ হলো সন্তানের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। তার কষ্ট আপনার কাছে ছোট মনে হলেও তার কাছে সেটা বড়। আপনি যদি তার পাশে দাঁড়ান, তার কথা মন দিয়ে শোনেন, তাহলে সে বুঝবে সে একা নয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভুল করলে কিভাবে আপনি প্রতিক্রিয়া দেখান। সন্তান যদি নিয়ম ভাঙে, আপনি যদি সঙ্গে সঙ্গে অপমান করেন, তুলনা করেন, তাহলে সে প্রতিরোধ গড়ে তুলবে। কিন্তু আপনি যদি বলেন, ভুল হয়েছে, চল দেখি কিভাবে ঠিক করা যায়, তাহলে সে শেখার সুযোগ পাবে। এই শেখার পরিবেশটাই মোবাইল আসক্তি কমানোর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কারণ তখন তার জীবনে বাস্তব মানুষ, বাস্তব সম্পর্ক, বাস্তব আবেগের জায়গা তৈরি হয়। তখন স্ক্রিনের ভার্চুয়াল আনন্দ ফিকে হয়ে যায়। এই ধাপে আপনাকে নিয়মিত সন্তানের সাথে সময় কাটাতে হবে। সেটা খুব বেশি না হলেও নিয়মিত হতে হবে। প্রতিদিন 10 মিনিট হলেও তার দিন কেমন গেল সেটা জিজ্ঞেস করুন। চোখের দিকে তাকিয়ে শুনুন। এই ছোট অভ্যাসটাই বড় পরিবর্তন এনে দেয়। আপনি যদি সন্তানের সবচেয়ে নিরাপদ মানুষ হয়ে উঠতে পারেন, তাহলে সে নিজেই আপনার কথা শুনবে, নিজেই মোবাইলের ব্যবহার কমাবে। কারণ তখন সে জানবে তার জীবনে এমন কেউ আছে যে তাকে বোঝে, তাকে বিচার করে না, তাকে ভালোবাসে। আর এই ভালোবাসা আর বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠলেই মোবাইল আর সমস্যা হয়ে থাকবে না, বরং একটা নিয়ন্ত্রিত জিনিসে পরিণত হবে। এই কারণেই বলা হয়, সন্তানকে শাসন করে নয়, সম্পর্ক দিয়ে গড়তে হয়। আজকের এই পুরো ভিডিওটা যদি আপনি মন দিয়ে শুনে থাকেন, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন, সন্তান মোবাইল ছাড়ছে না মানেই সে খারাপ নয়, ব্যর্থ নয়, নষ্টও নয়। বরং এটা আমাদের জন্য একটা সতর্ক সংকেত যে কোথাও না কোথাও আমরা তাকে বুঝতে, সময় দিতে বা সঠিক পথে গাইড করতে পিছিয়ে পড়েছি। মারধর করে, চিৎকার করে, ভয় দেখিয়ে হয়তো সাময়িকভাবে মোবাইল কেড়ে নেওয়া যায়, কিন্তু সন্তানের মন জয় করা যায় না। আর মন জয় না করতে পারলে পরিবর্তন কখনো স্থায়ী হয় না। আজ আমরা যে 5টা কাজ নিয়ে কথা বললাম, সেগুলো কোনো ম্যাজিক নয়, বরং ধৈর্য, সচেতনতা আর ভালোবাসার পরীক্ষা। আপনি যদি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করেন, সন্তানের কথা শোনেন, ধাপে ধাপে নিয়ম বানান, বিকল্প আনন্দের জায়গা তৈরি করেন, নিজের আচরণ বদলান, আর সবচেয়ে বড় কথা, সম্পর্ককে প্রাধান্য দেন, তাহলে বিশ্বাস করুন, আপনার সন্তান ধীরে ধীরে বদলাতে শুরু করবে। হয়তো একদিনে না, এক সপ্তাহে না, কিন্তু এক সময় সে নিজেই বুঝবে কোনটা তার জন্য ভালো। কারণ শিশুরা খারাপ হয় না, তারা শুধু দিক নির্দেশনা চায়। একজন বাবা মা হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি হলো আপনার উপস্থিতি, আপনার ধৈর্য আর আপনার ভালোবাসা। মোবাইল একদিন পুরনো হয়ে যাবে, প্রযুক্তি বদলাবে, কিন্তু আপনার সাথে সন্তানের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায়, সেটা আর কোনো আপডেটে ঠিক হবে না। তাই সময় থাকতে সম্পর্ক বাঁচান, বিশ্বাস তৈরি করুন।
যদি আজকের ভিডিওটা আপনার মনে কোনো একটা জায়গায় নাড়া দিয়ে থাকে, যদি আপনি নিজের কোনো ভুল বুঝতে পারেন, তাহলে এই ভিডিওর উদ্দেশ্য সফল। এখনও সময় আছে, এখনও বদলানো যায়। আপনার সন্তানের জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় আপনি নিজেই হতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি আপনি মনে করেন এই কথাগুলো আরও বাবা মায়ের কাছে পৌঁছানো দরকার, তাহলে অবশ্যই একটা লাইক দিন। আপনার একটা লাইক আমাদের অনুপ্রেরণা। আপনার অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখুন। আমরা প্রতিটা কমেন্ট পড়ি এবং সেখান থেকেই পরের ভিডিওর বিষয় ঠিক করি। এই ভিডিওটা শেয়ার করুন সেই বাবা মায়ের কাছে যারা প্রতিদিন সন্তান আর মোবাইল নিয়ে অসহায় বোধ করেন। আর এমন বাস্তব, জীবনমুখী ও সচেতনতা বাড়ানো ভিডিও পেতে এখনই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের সন্তানকে সময় দিন, ভালোবাসুন, বুঝুন, কারণ আপনার একটু বোঝাপড়াই তার পুরো জীবন বদলে দিতে পারে।